আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই যার যার জায়গা থেকে, অবস্থান থেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুখে আছেন। আমি আসলে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, সেটা আমার ব্যক্তিগতই। আমি আসলে ফেসবুকে যে কাজ করি, এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনে বিভিন্নভাবে ট্রল করে বা বিভিন্ন মন্তব্য করে, নেগেটিভ মন্তব্য করে, কেউ পজিটিভ করে। আসলে ফেসবুকে কাজ করি, এটা আমি অবসর সময় চেষ্টা করি, কারণ আমি সারা দিন ঘুম থেকে উঠেই অফিসে চলে যাই। অফিস থেকে এসে দেখা যায় বাচ্চাদের নিয়েও হয়তো একটু সময় দিতে হয়, বাচ্চাদের সাথে সময় দেওয়া। তারপরে একটা সময় আমি বসি, যেমন আমি ছোটো বাচ্চাটাকে একটু পড়ানোর পরে এখন আবার আসলাম ফেসবুকের প্রশ্ন নিয়ে। আসলে আমি ইউটিউব চ্যানেল খুলি 2001 সালে। তারপর ফেসবুকে আর অনেক পরে আসি, কিন্তু আমি যদি টাকার নেশা থাকতো বা ওইরকম চিন্তা থাকতো যে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আমি বড় ইনকাম করে এটা আমি বড়লোক হব বা করবো, এরকম চিন্তা ভাবনা থাকলে আমি 2001-এ যে ইউটিউব চ্যানেল ওপেন করি। এরপরে আমি যখন সিএ ফার্মে ছিলাম, সিএ ফার্ম থেকেও বিভিন্ন জায়গায় অডিটে গেছি একটু অফিসের কাজে। এরপরে আমি যখন জব করি, একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে আমি জব করি, যার মাধ্যমে আমার সারা বাংলাদেশ ঘুরতে হয়েছে। তখন আমি চাইলে সারা বাংলাদেশের ভিডিও করে আমি আমার ইউটিউব চ্যানেলে দিতে পারতাম। আসলে আমার মাথায় তখন ওইগুলো ঢোকেনি, আর এরকম চিন্তাভাবনা আসেওনি। কিন্তু আমার মাথায় বিশেষ করে করোনার পর থেকে মাথায় একটা আসছে যে করোনার সময় আমি অনেক মানুষকেই দেখেছি, তারা না খেয়ে, কেউ চিকিৎসার অভাবে, বিভিন্ন সমস্যায়, বিভিন্নভাবে আর্থিক অভাবে, অনটনে জীবনযাপন করছেন। অনেকেই আমাকে নক করছেন। তাই আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। কিন্তু কিছু কিছু লোক আছে অসুস্থ, হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, কেউ কন্টিনিউয়াস অসুস্থ। এদেরকে আমি চেষ্টা করি আমার অর্জিত ইনকাম থেকে, আমার হালাল ইনকাম থেকে আমি সহযোগিতা করার। কিন্তু যখন দেখতেছি সব কিছুর আস্তে আস্তে দিন দিন দাম বেড়ে যাচ্ছে, আমারও পরিবারের খরচ বেড়ে যাচ্ছে, সব কিছু মিলিয়ে দেখা যায় চিন্তা করলাম আমি যদি এক্সট্রা কোথাও থেকে একটা ইনকাম করতে পারতাম, তাহলে এখান থেকে আমি আমার অসুস্থ রোগীদের বা অসহায় মানুষদের কিছু সহযোগিতা করতে পারতাম। আমি বরাবরই চেষ্টা করি আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী অসুস্থ মানুষকে সহযোগিতা করা, অসহায় মানুষকে সহযোগিতা করার। আপনারাও করবেন। তখন আমার মাথায় আসলো যে আমি ফেসবুক থেকে যদি একটা ইনকাম করতে পারি, ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারি, তাহলে আমি বেশি মানুষের সহযোগিতা করতে পারবো। আমার উদ্দেশ্য বা লক্ষ্য এটাই। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আমার বাবা মা দোয়ায় আমি যা ইনকাম করি বা যেটাই পাই সেটা আলহামদুলিল্লাহ আমি একটা সুশৃঙ্খল বা নিয়মতান্ত্রিক জীবনযাপন আমি করতে পারি। তারপরেও আমি এই যে ভিন্ন একটা উদ্যোগে নেমেছি, সেটার কারণ হলো আমি যাতে, অনেক মানুষ আছে ইনকাম করতে পারে না, কিন্তু তার খুব নিড আছে, সে অসুস্থ, সে অনেকের কাছে হাতও পাততে পারে না। দেখা যায় আমার আত্মীয় স্বজনের ভিতরেই অনেক আছে, বা সরাসরি আত্মীয় বা ইনডাইরেক্টলি আত্মীয় বা প্রতিবেশী অথবা পরিচিত কেউ, অথবা কোনো বন্ধুবান্ধব হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাকে কিছু হেল্প করতে হয়। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড, আমার এই কলেজ ফ্রেন্ড, সে অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু তারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন। অ্যাজ এ বন্ধু হিসেবে আমার অংশগ্রহণ করা লাগছে, কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে পারিনি। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু, সেটা আমি মনে করেছি আমার পর্যাপ্ত না। তাই এই জন্য আমি চিন্তা ভাবনা করেছি আমি যদি ফেসবুক, ইউটিউব থেকে একটা এক্সট্রা ইনকাম করতে পারি,
যদি আসে, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেন, তাহলে আমি এই যারা অসহায়, যাদের ইনকাম করার সামর্থ্য নাই কিন্তু নিড আছে, তাদেরকে সহযোগিতা করার, এই উদ্দেশ্য নিয়েই আমার আসলে ফেসবুকে এইভাবে লাইভে আসা, ফেসবুকে বিভিন্ন ভিডিও দেওয়া। আসলে আমি তো প্রফেশনাল না, আমি ভালো ভিডিও করতে পারি না বা আমি ভালোভাবে উপস্থাপনা করতে পারি না। তারপরে এই যতটুকু পারি ততটুকুর ভিতরে আমি চেষ্টা করি কিছু একটা করার। কখনো নিজের মেধাকে নিজে বিভিন্ন লেকচার শিট তৈরি করি, ইনকাম ট্যাক্সের যে যতটুকু আমি জানি সেটা করার চেষ্টা করি। আবার কোনো এডুকেশনাল ইস্যু আমি শেয়ার করার চেষ্টা করি, ইস্যু কর্পোরেট ইস্যু বা অর্গানাইজেশনাল ইস্যু, সেগুলো আমি শেয়ার করি। আবার কখনো নিজের আমি তো আসলে সিঙ্গারও না, দুই একটা লাইন গাইতে পারি, সেই আমার দুই লাইন গায়ে আমি একটা রিলস তৈরি করি বা স্টোরি তৈরি করি। এইভাবে আমি কিন্তু ভিডিওগুলো করি। কিন্তু যারা এটাকে ট্রোল করেন বা খারাপ দৃষ্টিভঙ্গিতে নেন, আসলে এটা ঠিক না। কারণ কি, আপনার যে জ্ঞানটা আল্লাহ দিছে সেটা কিন্তু সবাইকে দেয় না। আপনার জ্ঞান দিয়ে যদি আপনি একটা ইনকাম করে যার নাই তাকে সহযোগিতা করতে পারেন, আমি মনে করি ইট ইজ দ্য বেস্ট অপরচুনিটি ফর এভরি ম্যান। বা যাদের কোয়ালিটি আছে, যাদের কোয়ালিফিকেশন আছে, আমি মনে করি দে শুড বি আর্ন এক্সট্রা মানি টু হেল্প দ্য deprived people all over the world. এভরি মানে প্রত্যেকটা ধর্মই বলা আছে যে তুমি তোমার অসহায় মানুষদের সহযোগিতা করো, তোমার সামর্থ্য অনুযায়ী ইউ শুড বি হেল্প টু আদার্স, দ্য ডিপ্রাইভ পিপল অল হোপলেস পিপল আর আনআর্ন পিপল, দ্য পোর পিপল। যেটাই বলুন না কেন, যে যার ভাষায় বলুন, গরিব মানুষদের বা অসহায় মানুষদের বা আপনার প্রতিবেশীদের সহযোগিতা করতে পারেন আপনি। কারণ আপনি একটা জিনিস যা একটা আপনার একটা জ্ঞান আল্লাহ দিয়েছেন, সেই জ্ঞান দিয়ে আপনি উপার্জন করতে পারেন, কিন্তু সবাই তো সেটা দিয়ে করতে পারবে না। আমি মাঝে মাঝে গান গাইতে পারি, সবাই হয়তো পারে না। এক লাইন পারি, দুই লাইন পারি, যেটাই পারি সেটা আমি শেয়ার করি। আমি ইনকাম ট্যাক্সে ধারণা আছে, আমি সেটা শেয়ার করতে পারি। আমি একজন অডিট প্রফেশনাল, আমি অডিটের জিনিসগুলো শেয়ার করতে পারি। আমি বিভিন্ন মানে বিভিন্ন ধারণামূলক বলেন বা পেশনামূলক লেখা লিখতে পারি, সেটা আমি লিখি, মানুষ দেখুক শিখুক। আমি অনেক সময় ম্যাথমেটিক্যাল টার্ম, আমার বাচ্চাদের ম্যাথমেটিক্স করাই, সেখানে আমি সেটাও শেয়ার করতে পারি। যে যার প্রফেশন, ডাক্তার আপনি শেয়ার করতে পারেন, আপনার সাজেস্ট থেকে অনেক গরিব মানুষ যারা ডাক্তারের কাছে আসতে পারে না তারা উপকৃত হতে পারে। আপনি টিচার, যে স্টুডেন্টরা লেখাপড়া করতে পারে না, ভালো গাইডনেস পায় না, গাইডলাইনটা পায় না, তারা আপনার কাছ থেকে শিখতে পারে। আপনি লয়ার, আপনি আপনার লয়ের আইনের বিষয়গুলো উপস্থাপন করেন, সেখান থেকে মানুষ সচেতন হতে পারবে। আপনি একজন পুলিশ অফিসার, আমি এক পুলিশ অফিসারকে দেখছি, যে নাম জাহাঙ্গীর ভাই, ভাইয়ের ভিডিও আমি দেখি, উনি দেখেন অনেক সচেতনামূলক ভিডিও দেন জাহাঙ্গীর ভাই। ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে। যদি জাহাঙ্গীর ভাই কখনো আমার ভিডিও দেখেন, আমি কৃতজ্ঞতা পোষণ বোধ করি ওই পুলিশ অফিসারের জন্য, যে উনি সুন্দর সুন্দর ভিডিও দেন, সচেতনামূলক ভিডিও দেন। তারপর আর যে পুলিশের আর এক ভাই, মানবতার ফেরিওয়ালা ভাইয়ের নামটা আমি ভুলে গেছি, ওনার নাম হচ্ছে সাখোয়াত ভাই। উনি দেখেন পুলিশের চাকরি ছেড়ে দিয়ে উনি মানব কল্যাণে নেমে গেছেন মানুষের সহযোগিতায়। তারপর আবার বলেন মোজাহার ভাই, যে সেই ভিডিও থেকে উপার্জন করে সে অসহায় মানুষদেরকে বিলিয়ে দেয় টাকাটা। আসলে সব মানুষ ইনকাম করতে পারে না, সব মানুষকে আল্লাহ সেই সামর্থ্য দেয় নাই। মোজাহার বিভিন্নভাবে ইনকাম করে সে অসহায় মানুষদের কিন্তু টাকাগুলো বিলিয়ে দেয়। সাখাওয়াত ভাই সে দিচ্ছে। তারপর যশোরের একটা মেয়ে, আমরাও মানুষ, মেয়েটার নামটা আমি জানি না, কিন্তু আমরাও মানুষ একটা ব্লগ বা একটা প্রোফাইল, সে অনেক করে ইনকাম করে, মানুষদের সহযোগিতা করে। এরকম শত শত ব্লগার আছে, শত শত মানুষ আছে যারা এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করে অসহায় মানুষদেরকে সহযোগিতা করে। এটাকে আমরা খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখি না। কিন্তু হ্যাঁ, আপনি খারাপ দৃষ্টিভঙ্গিতে কোনটা দেখবেন?
যে এমন সব ভিডিও দেয় যে ভিডিওর মাধ্যমে মানুষ সমাজ কিছু শিখতে পারে না। সমাজ যেটা দেখলে সে সমাজের কার্যকলাপ থেকে, ধর্মীয় কার্যকলাপ থেকে বঞ্চিত হয়, খারাপ জিনিস, সেটা কখনো কেউ সমর্থন করবেন না। ভালো জিনিসগুলোকে ইন্সপায়ার করেন, ভালোদেরকে ইন্সপায়ার করেন। যারা স্টুডেন্ট আসছো তোমরা তোমরা একটা ফেসবুক প্রোফাইল করে লেখাপড়ার ফাঁকে ফাঁকে তুমি কি পড়ো, তুমি পড়ার টেকনিকগুলো সেটা তুমি শেয়ার করতে পারো। দেখবা অনেক স্টুডেন্ট সেই টেকনিকটাকে কাজে লাগিয়ে সে ভালো কিছু করতে পারবে। যেমন আমি বলি, আমার কথাই বলি, আমি যখন এসএসসি পরীক্ষা দিই, আমি আমি প্রথম যে এসএসসি পরীক্ষাটা দিই, ইংরেজি পরীক্ষা দিই, সেটা কোশ্চেন আউট হয়ে গেছে, যার কারণে ওটা ক্যান্সেল হয়ে যায়। সেকেন্ড টাইম যখন আমি পরীক্ষা দিই, তখন আমার কোনো এসে বা লেটার অ্যাপ্লিকেশন কিছু কমন পড়ে নাই, প্যারাগ্রাফ। কিন্তু আমি নিজের কিছু আইডিয়া দিয়ে সবগুলোই আনসার করে আসছি, আমি ভালো মার্ক পেয়েছি, ভালো রেজাল্ট করেছি। যেমন আমি একটা উত্তর দিই, যেমন আমাদের এসে আসছিল ইউর ফেভারিট হবি, কিন্তু আমি প্রায় 20+ এসে পড়েছি, তার ভিতরে হবিটা ছিল না। কিন্তু আমি নিউজ পেপার রচনাটা সেটা পড়েছিলাম, নিউজ পেপার পড়েছিলাম। তখন আমার মাথায় বুদ্ধি আসলো যে সবাই দেখি লেখে গার্ডেনিং, হবি, টিচার, কেউ ফার্মার, কেউ ডক্টর, এই ধরনের কথাই বিভিন্ন লেখছে, ফেভারিট হবি বা এই ধরনের ম্যাক্সিমাম লোকই লিখতেছে তার ফেভারিট হবি গার্ডেনিং। সো তখনই আমি চেঞ্জ করলাম যে ইট ইজ আই হ্যাভ দ্য more experience or more practice in newspaper. So I select my favorite hobby, reading the newspaper. Then I write down this my answer script, my favorite hobby, reading the newspaper, and I write this essay as per my hand note, as per my ডিটেলস আই স্টাডি। আমি সে অনুযায়ী আমি নিউজ পেপারকে রিকোয়ারমেন্ট ওয়াইজ সুন্দর করে হবিকে ট্রান্সফার করে, কীভাবে, কেন আমার এটা শখ। প্রথম আমি ইন্ট্রোডাকশন লিখলাম, ডেসক্রিপশন লিখলাম, হোয়াই ফেভারিট। এই তো এখান থেকে বিভিন্ন নলেজ অর্জন করা যায়, বিশ্বের খবর জানা যায়, এই ধরনের কিছু পয়েন্ট আকারে আমি তুলে ধরলাম এবং কনক্লুশন গিয়ে আমি এটাকে সুন্দর করে উপস্থাপন করলাম। দেখলাম আলহামদুলিল্লাহ আমি 50-র ভিতরে 42 পেয়েছি। 50 আমাদের সময় 50 ছিল রিটেনে, 50 আর 50 ছিল মাল্টিপল চয়েস কোশ্চেনে, অবজেক্টিভে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি 50-র ভিতরে 42 পেয়েছি। অর্থাৎ আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আমি টেকনিক্যালি আনসার করেছি। আমি যদিও তখন ওই সময়ের খরার ভিতর আমি এসএসসিতে স্টার মার্কস পেয়েছিলাম, ইনশাল্লাহ আল্লাহ রহমতে। আমি দুইটাই ভালো করেছিলাম, এসএসসি ইন্টারমিডিয়েট দুইটাই। আমার নিজের স্ট্র্যাটেজি ইউজ করে আমি দুইটাই এসএসসিতে স্টার পেয়েছি, ইন্টারমিডিয়েট স্টার মার্কস পেয়েছি সায়েন্স থেকে। যাই আলহামদুলিল্লাহ, এই যে টেকনিকগুলো স্টুডেন্টরা শেয়ার করতে পারো, এতে তোমার হয়তো একটা এক্সট্রা বেনিফিট আসতে পারে। তাই আমরা ভালোকে ভালো বলি এবং খারাপকে ইগনোর করি। আসলে আমরা অনেকেই এই যে ব্লগে কাজ করি, এর অর্থ এটা না আমাদের এই ইনকামটা দিয়ে অনেক অসহায় মানুষ সহযোগিতা পেতে পারে। আমার যদিও সেরকম এখন মধ্যে ইনকাম আসতেছে না, হয়তো আসা শুরু করছে, সেন্ট হিসেবে আসা শুরু করছে, কারণ ডলার হিসেবে আসে নাই, সেন্ট হিসেবে আসা শুরু করছে। হয়তো এটা একসময় ডলারে কনভার্ট হবে, আমিও হয়তো একদিন আমার দু হাত যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, অপরচুনিটি, আমি হয়তো আমার দেশের অসহায় মানুষকেও সহযোগিতা করতে পারবো। এখন হয়তো সামান্য পারি আমার নিজের বেতন থেকে, কিন্তু একসময় হয়তো এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম আসলে আমিও পারবো সহযোগিতা করতে। সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করি আপনারা কেউ নেগেটিভ কমেন্টস না করে বা ইগনোর না করে আপনারা সহযোগিতা করেন এবং যে যার জায়গা থেকে কাজ করেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।